ছুরি চালালেন ছেলের গলায়। ভাবতে পারো, এক পিতা নিজের প্রিয় ছেলেকে আল্লাহর পথে কোরবানি দিতে যাচ্ছেন। ছুরিটি প্রস্তুত, সামনে তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এই কোরবানি ছিল না রক্তের, ছিল ভালোবাসা, ঈমান আর আনুগত্যের সর্বোচ্চ পরীক্ষা। আজ শুনে নাও সেই ত্যাগের কাহিনী, যেখান থেকে শুরু হয়েছে আমাদের ঈদ-উল আজহার ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হিদায়াত দিয়েছেন এবং আমাদেরকে ত্যাগ ও আনুগত্যের শিক্ষা দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার, সাহাবাগণ এবং সমস্ত মুমিনদের ওপর। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক হৃদয়স্পর্শী কাহিনী, এমন এক পিতা ও পুত্রের গল্প যারা আল্লাহর আদেশ মানতে নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। এটি ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের ত্যাগের কাহিনী, যার মধ্য দিয়ে শুরু হয়েছে কোরবানির প্রকৃত ইতিহাস। এখন শুনে নিন, ছুরি চালালেন ছেলের গলায়। একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। তিনি তখন পুত্রকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি। এ বিষয়ে তোমার কি মত? নবীদের স্বপ্ন সবসময় সত্যি হয় এবং এটা আল্লাহর আদেশ। তাই ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আমি সবর করব। বাবা ছেলে দুজনেই আল্লাহর আদেশের জন্য তৈরি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একটি ধারালো ছুরি নিলেন এবং ইসমাইলকে নিয়ে মিনার দিকে গেলেন। পথে শয়তান এসে ৩ বার চেষ্টা করল ইব্রাহিমকে বাধা দিতে। প্রতিবারই ইব্রাহিম আলাইহিসসালাম ৭টি করে পাথর শয়তানের দিকে নিক্ষেপ করলেন। এরপর ইসমাইলকে মাটিতে উপুর করে শুইয়ে দিলেন এবং ছুরিটি রাখলেন ইসমাইলের গলায়। যেই না ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালাতে যাবেন, ঠিক এমন সময় আল্লাহ ডাক দিলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নে দেওয়া আদেশ পালন করেছ। বন্ধুরা, আল্লাহ কারো রক্ত, মাংস বা জীবন চান না। আল্লাহ দেখতে চান আমরা আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কোরবানি করি কিনা। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সবচেয়ে প্রিয় ছিল তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম। তাই সন্তানকে কোরবানি করতে গিয়ে সফলতার সাথে এই পরীক্ষায় পাশ করলেন তিনি। এরপর আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন। জিবরিল আলাইহিসসালাম বললেন, এই দুম্বা কোরবানি করুন, ইসমাইলকে কোরবানি করার দরকার নেই। ইব্রাহিম আলাইহিসসালাম দুম্বাটি কোরবানি করলেন। এভাবে চালু হল কোরবানির বিধান। তাই আমরাও কোরবানি করি ঈদ-উল আজহার দিনে। আলোচনাটি সূরা সাফফাত ৩৭, ১০২, ১০৭ নং আয়াত অনুসারে সাজানো হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার ৩৯-৯। আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক ৯৬-৫। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ ২২৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস ২৬৯৯। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য: ১. আবেগময় শর্ট ভিডিও। ১. আবেগময় ফুল ভিডিও। ৩. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। ৪. কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। ৫. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। ৬. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক,
ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা